আপনি কি জানেন ৫১ সতীপীঠ কী, কেন এই পীঠগুলিকে এত পবিত্র বলে মনে করা হয়, আর কিভাবে তৈরি হয়েছিল এই ৫১ সতীপীঠ? আজকের ভিডিওতে আমরা জানব সতীপীঠের উৎপত্তি, মাহাত্ম্য এবং কোথায় কোথায় এই পীঠগুলি অবস্থিত। ৫১ সতীপীঠ কী? হিন্দু ধর্মে সতীপীঠ বলতে সেই সমস্ত পবিত্র স্থানকে বোঝায় যেখানে দেবী সতীর দেহের বিভিন্ন অংশ পতিত হয়েছিল। এই পবিত্র স্থানগুলিকে একত্রে ৫১ সতীপীঠ নামে পরিচিত। প্রতিটি সতী পীঠে দেবী সতীর এক বিশেষ রূপে পূজা করা হয় এবং সেখানে শিব ভৈরব রূপে অবস্থান করছেন। পৌরাণিক কাহিনী অনুযায়ী রাজা দক্ষ তার যজ্ঞে নিজের জামাতা মহাদেবকে আহ্বান জানাননি। এতে অপমানিত হয়ে দেবী সতী নিজে যজ্ঞে গিয়ে আত্মাহুতি দিয়েছিলেন। স্ত্রীর মৃত্যুতে শোকাহত হয়ে মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। তার এই মহাপ্রলয় তাণ্ডব থামাতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে খণ্ড খণ্ড করে দেন। সেই দেহের ৫১টি অংশ পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হয় এবং সেইগুলি হয়ে ওঠে ৫১ সতীপীঠ। এই পীঠগুলি অত্যন্ত জাগ্রত এবং শক্তিশালী বলে বিশ্বাস করা হয়। এখানে পূজা করলে মনোবাসনা পূর্ণ হয়, জীবনের বাধা দুঃখ বিপদ দূর হয়, আধ্যাত্মিক উন্নতি এবং শক্তিলাভ হয়, মা সতীর বিশেষ রূপ লাভ করা যায়। বিশ্বাস করা হয় ৫১ সতীপীঠ দর্শন করলে জীবনের শান্তি, সাফল্য এবং মুক্তিলাভ হয়। ৫১ সতীপীঠ ভারত, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তান, শ্রীলঙ্কা জুড়ে বিস্তৃত। কিছু প্রধান সতীপীঠগুলো হলো কামাখ্যা মন্দির আসাম, তারাপীঠ মন্দির পশ্চিমবঙ্গ, কালীঘাট মন্দির কলকাতা, জ্বালামুখী হিমাচল, হিংলাজ মাতা মন্দির পাকিস্তান, নৈনা দেবী মন্দির হিমাচল, কন্যাকুমারী তামিলনাড়ু, চামুণ্ডা দেবী হিমাচল। প্রতিটি সতীপীঠের বিভিন্ন রূপ এবং বিভিন্ন মাহাত্ম্য রয়েছে। শেষ কথা, ৫১ সতীপীঠ শুধুমাত্র ধর্মীয় স্থান নয়, এগুলি আমাদের বিশ্বাস ও শক্তির প্রতীক। মা সতীর কৃপা পেতে হলে ভক্তি ও শ্রদ্ধার সাথে এই পবিত্র স্থানগুলিকে স্মরণ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন জয় মা কালী।